এখন যেমন আমরা টিউবওয়েল আছে, ট্যাপ লাগাইয়া তারপরে টাঙ্কি দিয়া গুড়ান দিলে পানি ইয়ে, তখন বাংলাদেশও একসময় এরকম অবস্থা ছিল না। একসময় অনেক 5-6টা বাড়ি মিলাইয়া, যেমন আমরা গ্রামও সারা গ্রাম চুক্তি আছে। আমি শুরু থাকতে 2টা টিউবওয়েল, আমরা ভাই এই ফানি বরণ লইয়া বেরিয়েতে বেরিয়েতে কত চুলাচুলি হয়েছে। মাত্র কম্বলা ধরে খেয়ে রয়েছে, আরেক বেটি সামনে দিয়ে গেছে, তো এবিডি যে ঘুমুর করে চালিয়ে চালে এটা বেশি কেন, এবিডি কম্বলা ধরে খেয়ে রয়েছে, হেবিডি আইয়া সেটা তুমি মাইতে দিয়ে আইয়া বড় দিয়ে লইয়ে দেবা গা। এটা কি ফরের বেটি আগে তারা তারা কি মাইনা নিব নাকি? আমরা শুরু থাকতে রং চাইতাম, বেডিতে বেডিতে কেমন অহন তো আর রং চাইতাম পারি না, কারণ অয় না আর চাই আমি কেমন কেন। হ্যাঁ, যার যার গাড়াত এই মাসাল্লাহ ইয়া কল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। এই পুরাটা গ্রাম চুক্তি, আমরা গ্রামও 2টা টিউবওয়েল আসছিল। আমরা বাড়ির গাড়াতে একটা, কত মানুষের লাইন ধরে, আবার আমরা সুইটটা ফলাফেনটা দমক দিতাম। খেলার মধ্যে যদি আমরা ইয়াতে শয়তানি করতো, কইতাম যাইবানি আমরা পানি আনতা, হেবলা দেখবা খিচ্ছাতাম দেখবে, এই তো কইতাম আমরা, কারণ হেবলা টিউবওয়েল তো একটা তো বলে আগুন লাগছে। তো এই টিউবওয়েলের আগে আগে এলাকা এলাকার কুয়া ছিল, কুয়া, এটা কূপ কয়, শুদ্ধ ভাষায় কয় কূপ, পানির কূপ, কুয়া। আমি আমি ইন্ডিয়া গিয়ে এটা গত বছরের আগের বছর ইন্ডিয়া গেছিলাম, হ্যাবলা আবার এই কুয়া দেখতে আইসি, আবার টাইম না এই পানিও তুলছি, ফরায় হাত ফরায়, ওই যে দড়ি টানুন লাগে যে হাত ফরায়, লাল হইয়া যায় গায়ে হাত, এটা আবার এরকম নরম দড়ি দিয়া। তো এই কুয়ার ভিতরেতে পানি তুলন লাগতো তৎকালীন জমানায়। ওই তায়েফে কুয়ারতে পানি তুলতো বালতি দিয়া টাইনা, এই দড়ি দিয়া বালতি লাগাইয়া টাইনা টাইনা তুলতো। তো হালিমা এই যখন নবীজিরে লইয়া গেছে, কথা মনে আছে নি, তখন নবীজি ঘর, তখন হালিমায় গেছে ফানি আনতো গিয়া সেটা আল্লাহর ক্ষুদ্র হুদিন মাইয়া দিন ফানি হইলো তোলা, এটা ধরো নিচে না থাকনের কথা। হালিমায় গিয়া সেটা চাইতো লইছে আর কি, ফানিটা কিরকম নিচে। হালিমায় চাইয়া দেখে তোলার ফানি, হালিমায় যখন চাইছে হালিমা তাকাইয়া দেখে তোলার পানি কানায় কানায় পুরনো, বালতি ফালানো লাগে নাই, রশি টানা লাগে নাই, কলস দিয়া ভরা দিয়া ফানি লইয়া হালিমায় একটা ইয়া করতে আছে। হালিমায় বাইতে ইয়া দেখে দুনিয়ার বেরিয়ে ঘর, কয় কি দেখো তোমরা হেন কিতা, হালিমা ও হালিমা, হালিমা গো দেখটা লাইছি। কি আমার কথা কেন, কি দেখা লাইছি, কয় কিতা দেখছ, কয় তুমি যে বালতি হালাইছ না, দরিদ্রা যে টানছো না, কলসরে যে বড়া দিয়া ফানি লইয়াইছ, এটা দেখা লাইছি। আর তোরা দেখছো কেমনে, কয় আমরা তুমি যখন যাও, তুমি আমরা ছাইয়া রইছি না দূরেতে, তুমি তো বালতি হালাইলে বুত তুইল, বালতি হালাইলে টান লইল, টাইম লাগলো, তুমি দেখছি কলস দিয়া বড়া দিছ। সুবহানাল্লাহ। তায়েফের মহিলারা কয় হালিমা এখন থেকে তুমি আর পানি আনা লাগবে না, তোমাদের ঘরে যত পানি লাগে সব পানি আমরা আইনা দেব। কয় তোমরা আইনা দিবা কেন, তোমরা আর কি লাভ? কয় লাভ আছে, লাভ ছাড়া কোনো আমরা কাম করি না। লাভ আছে, হিসাব মিলাইছি, এই দড়ি টাইনা বালতি তুলন অনেক মেহনত, তুমি পানি আনন লাগতো না, তুমি খালি কুয়ার কাছে যাইবা, তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাই, সুবহানাল্লাহ কয় না, তুমি উবুত তৈলে যেহেতু পানি উপরে উঠতে যাই, তুমি আমরার লগে যাইবা, কিন্তু কলস নেওয়ান লাগতো না, আমরা না তোমার ঘর পানির কলস বইরা দিয়া যায়, তুমি খালি আমরার লগে যাইবা আর আইবা, আর কত উবুত থুইয়া চাইবা, পানিটা উঠলে লইয়া আম। এইরকম কারবার নবীজি ঘরে যাওয়ার পরে হালিমার ঘরের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটছে, কইলাম মাত্র 3টা। কয়টা? 1 নম্বর হইলো দুধ, 2 নম্বর হইলো, 3 নম্বরে মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মনে রাখছে। মার হাবা কর না কেন, মার হাওয়ার আওয়াজ কাকু এবার কম লাগে, হ্যাঁ কম একটু, হ্যাঁ একটু কম, জোরে মার হাবা কম। আমার মনে হয় মার হাবার আওয়াজ না হওয়ার পিছনে এখন জাকির মেম্বরের একটা ষড়যন্ত্র থাকতো। জাকির মন্দরে বোধহয় জোরে কয় না, কয় তোরা এখন মার হাবা করছে, আমি যদি খেয়ে রইলাই আবার হ্যাবলাই গলার জোর, জাকির মেম্বরের ষড়যন্ত্র হইতে পারে। অথবা জাকির মেম্বরে বোধহয় কয় না, সকলে বোধহয় মেম্বরে ফেঁচাইয়া রয়েছে, তো মেম্বরে কয় না আমরা বুটার কয় আমি কিন্তু এইটা হইতে পারে। আচ্ছা, তো দুটার একটাও যেন না হয়, জাকির মেম্বরে মনে করাই দিলাম আর কি, মার হাবা বলেন। জাকির মেম্বরে আবার কইছে মার হাবা কয় না রে, মাশাআল্লাহ, আমিন কোন।
আচ্ছা ও একটা গড় আপনি যদি বসুইরা কামলো আপনার গড় রাখেন টেহা দিয়া এখনো কিন্তু নবীজিরে যে আনছে এখনো গুলো বেবি দিয়ে টেহা পাইবো, হালিমায় টেহা পাইবো ওই দুধ খাওয়ানোর বিনিময়ে। আপনি যদি একটা বড় বসুইরা কামলা রাখেন আপনি কি তাতে টেহা পাইবেন না তারে টেহা দিবেন? এই দেউন্যা ফলাটার কারণেও যদি যেই তিনটে উপকারের কথা কইলা এইরকম উপকার হয় তারে তো টেহা হুদা দিতেন না, কাম লাগলে তারে খেত কিনা দিয়া গাড়া দিয়া একটা ঘর তুললা দিয়া তারে কইবেন তোর বউ বাচ্চা লইয়া তুই থাকবি, আমরা দুধ খায়াম খেজুর খায়াম তারপরে পানি তুললাম মার হাবা কর না কেন? তারে কি কেউ স্বার্থ চাইবো? কথা কেন স্বার্থ চাইবো? আর অন্যরা যদি দেখালায় সিদ্দিক কাকুর কামের ফলা এই কাপ তো এবার তারপর ফাঁফুটি দিয়ে ছোটাইলি তো না তারা আলগা থেকে কইব তোরে দেশি মুরগির ডিম খাওয়ায়াম, তারপরে উত্তর দিয়ে দহন যে বেরিয়েছে ফেয়াজুল বেছে হেলি বেরিয়ে খাওয়ায়াম তোরে, এটি কইয়া মইয়া তারে ফার্মপট্টি দিয়ে চড়াইতেছে ঠিক নেই। সিদ্দিক কাকু এটা টের ফাইলে আবার এবার কইব যে দা হেন যাবি কি আমিও তো ডিম খাওয়ায়া ঠিক রে। তইলে ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এখন নবীজিরে আনছিল দুধ খাওয়ানোর বিনিময়ে টেহার লাগিয়া হালিমার জামাইয়ে ঘরও বইয়া বইয়া নিরাল বুদ্ধি করতে আছে নবীজিরে ঘুম ফাতাইয়া। নবী তো ছোট মানুষ ঘুম ফাতাই সেটা ঘরের ভিতরে বুদ্ধি করতে আছে। এই মোহাম্মদে আওয়ানের পরের থেকে আমরা যে উন্নতি শুরু হইলো দুধ দোয়ান লাগে না, আরে ঘর দুধ কিনন লাগে না, ঘর ফুরান গাইয়ে দুধ দেয়, ফুরান উড়ে দুধ দেয়। এরপরে গিয়ে এই যে আল্লাহর খাস মেহরবানি সারা মদিনা এই তায়েফ কেউর কাছে খেজুর নাই, আমরা কাছে খেজুর ধরে ফাইকা রয়েছে। এরপরে গিয়া সেটা কুয়ার পানি তুলে লাও এখন কিতা করো। এখন হালিমায়ও কয় যে আপনি তো চিন্তা করতেছেন আপনার লাভ লইয়া আমি মোহাম্মদরে যদি তার মার কাছে দিয়াও লাগে আমি কইলাম বাঁচতাম না। সব আলাদা কথা না, আমি কইলাম বাঁচতাম না, কারণ আমি তার দিকে চাইলে দুনিয়াটা আমার এক ফাইল হইয়া যাই কইল যে বড় তার লাগে আমার মায়া তেজাত কন্যা ঘুমায় আমি ঘুমাইতাম পারি না, তে আমারে দইরা ঘুমা তে আমার কইল যারা ঠান্ডা করে লাইছে। আমি কইলাম বাঁচতাম না। কইয়া হালিমা বড়বড়াইয়া কান্দন শুরু করছে। হালিমার জামাই ডাক দিয়া কয় বিবি গো ও বিবি আরেক বেডির ফুট কি তোমারে দিয়া রাখবো নি? আরেক বেডির ফুট তোমারে দিয়া রাখবো? তুমি আরেক বেডির ফুটের লেগে মায়া দেখাও, তেহে বেডির ফুটার কাম নাই, তুমি কইলে কি দিয়া লাইবো নি? তুমি চাইতা পারবা দেয়নি কি হিব? আমি মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত দিয়া রাখছি। সুবহানাল্লাহ কয় না? অনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আল্লাহর কাছে চাইতে দেরি দিতে দেরি নাই, তুই দরখাস্ত কর আমার আল্লাহ কবুল করে নেবে। তুই দোয়া কর তোর দোয়া কবুল, তুই তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবে। আল্লাহর নবীর দরখাস্ত দিলেন আল্লাহর নবীর জন্য। আম্মাজান হালিমা নবীর দুধমা হালিমা কান্দে আল্লাহর কাছে মনে মনে কথা কয়, ঘুমায় না। এই সময় তার নামাজ রোজা নাই, এবিডি এমনি বালা মানুষ আছেন, এবিডি কেউর ক্ষতি করে না, কান্দে দোয়া করে আল্লাহ আমেনায় যদি মোহাম্মদ রে আমার কাছে আবার কয়দিনের লাগিয়া দিত। নেওয়ানোর সময় হইয়া গেছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূর্ণ। নবীজিরে লইয়া হালিমায় কান্দে, যেই দিন লইয়া যাবে আগের রাইতে বিডির ঘুম নাই। আমি যে সকালবেলা লইয়া যায় গেলে তো রাখা দিব, আমি কেমনে কিতা করতাম? আমি তো বাঁচতাম না, তারে না দেখলে তো আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না, আমি বাঁচতাম না। হালিমার জামাই কয় কি শুরু করছো তুমি? তোমার লাগে কি আরেক বেডির বাচ্চা দিয়ে রাখবো নি? আমি আল্লাহর কাছে কইছি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ বিলে তাদের সব রাস্তা দেখায়। এবার হালিমায় লইয়া গেছে জামাই লইয়া, নিজের ফুত আব্দুল্লাহরে লইয়া, নবীজিরে লইয়া গেছে মক্কায়। মক্কায় নিয়া কয় আমেনা ও আমেনা নেন আপনার বাচ্চা, আমি আমানত নিছিলাম, আপনার বাচ্চা ফেরত নেন। আমেনায় কয় তে কি আমার বাচ্চাটা যেটা নিচলা কয় কত তাড়াতাড়ি তো বড় হইলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কুমা আমরা এগুলো 2-2.5 বছরের বাচ্চা দিয়ে এত বড় হয় না, তারি দি দেখতে 4-5 বছরের মতো লাগে, এত বড় হইছে কেমনে? হালিমায় কয় পয়েন্ট ফাইয়ালাইছি। হালিমায় কয় বড় হইতো না, আমরা এগুলোর বাতাস বালা, আপনাদের মতো গরম নি, আমরা ওইগুলোর উটের দুধও মজা, আমরা ফানিও বালা, বাতাসও বালা, আবহাওয়া বালা, গাছপালাও বেশি, এর লেগে আমরা এগুলো মানুষ বলে বেশি। বাড়াইয়া বাড়াইয়া আরো আগাইয়া কইতে আছে
হালিমার মনে ইচ্ছা হইল যদি আগ্রহ লই আবার ফেরত দিয়া দেয় তত লইয়া যাই গেতাম ফারাম। আমরা এগুলো অনেক ভালো বাতাস, নির্মল বাতাস, দেখবেন তো কি সুন্দর কথা ওই খেলাইছে। মার্শাল্লাহ শৈলটা দেখছেন নি, শৈলগত্রে বড় হয়ে গেছে গা। হালিমা আমেনায় কয় তত ভালোই হইছে, তাই যদি এমনই হয় তাইলে তুমি আবার নিয়ে যাও, কয়দিন রাইখা দাও। চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হালিমাই তো মনে মনে খুশি, চাইছি যেটা পাইছি এইটা। এবির আরো তাড়াহুড়া করে লইয়া আইয়া পড়ছে। ওই যেহেনতে কথা গেছলাম, আবার যখন লই আইছে নবীজি তো কুতুর বড় হইছে। নবী তো আমরার মতো হলাইসা না, বাট ফার্সিটার দনা। নবীজিয়ে কয় হালিমা গো আম্মা, ও আম্মা আমার ভাই আব্দুল্লাহ প্রত্যেক দিন একলা একলা ছাগল লইয়া মারো যায়, আর আমি ঘরও বইয়া থাকি। আম্মা এটা আমার কাছে ভালো লাগে না। আব্দুল্লাহ আপনার ফুত, আমি কি আপনার ফুত না? আব্দুল্লাহ সংসারের চিন্তা করে আমার কি দরকার নাই? আজ্জাত থেকে আব্দুল্লাহ ভাইয়ের লগে আমিও দুজনে মিল্লা ছাগল লইয়া যায়। আগে এইরকম আছে, আগে জিয়ার জামাই জিগাইতো আব্বা আপনার লাগানি পড়বো কবে, ডিপ মেশিন ছাড়ছে নি? কত আমি তো ভাই তাজাই রে আইয়া সেটা হোর বাইত বেড়াইয়া খেত লাগাইছে। এইরকম প্রমাণও আছে। এই সমন্দি শালা, তারপরে গিয়া মেয়ের জামাই, এই কামলা লোন লাগছে না, এই মাইয়ার জামাই আইয়া সেটা তে খুশি না থাকেও গেল, লাগাইও গেল, হ্যাঁ খেত লাগাই গেল। এইরকম জামাই বেড়াইয়া আইয়া সেটা থাকে, জামাই বেড়াই আইয়া তোমার এই কাম করতো। ওই আইয়া বাইতে আইয়া সেটা হৌর আর লাগাই দিয়া যেত। আবার হৌরও আবার জামাইয়ের যখন লাগানি পড়তো, ও বেআই রে কইতো বেআই টেনশন করে না, আপনার ক্ষেত কি আমার ক্ষেত কি, আমি আইতে আসি অসুবিধা নাই। জামাই আই হতো হৌর বাইত, হৌরে যাইতো আবার জামাইয়ের বাইত গিয়া সেটা এরকম অদল বদল করে সেটা এটি হন উঠতে গেছে। কখন আন্ডার ভিতরে ফিল হইয়া ফানা ঢুকা লাইস, ঠিক নিও। আমি আজ একজনের লোকে কইছি, হুজুর আমি তো আমার জি বিয়া দিয়া লাইছি। আমি কই বিয়া দিয়ে দই ভাই, তুমি তো বিয়া দিয়া সে তখন কইতেছো দিয়া লাইছ, কারণ এটা হোনার লাগে না। লগের ঘরের তারারেও জিয়া বিয়া দিতে হোনার লাগে না, লাগে না গেরে। কারণ আগে জি বিয়া দিতে বাড়িওয়ালারে লইয়া বন লাগছে গেরে। আগে বাবুরসি আসিল না, বাড়ির উদয়হীন বদলার বেডিটা আইয়া রান্ধন লাগবো। তো হেবিডিরে কইলে তো আইয়া রান্ধতো না, এবিডিরে লই আগে মিটিং করন লাগবো। এরপরে ডেকোরেটারের বাসন ফেলা আসিল না, হগল গলের বাসন ফেলা, নেল ফালিশ নিচে দিয়ে দিয়া, লাল দাগ দিয়া, কোচ্চা দাগ দিয়া, যার যার ঘরেতে চিহ্ন দিয়া বাসন আনন লাগছে, গেলাস আনন লাগছে। তো মানুষের কাম লাগছে, হ্যাঁ সমাজটা সুন্দর আছে। অহন টেহা হইছে, ডেকোরেটার হইছে, ওই স্বাস্থ্য বাইয়ারে আপন বাইয়ারে হনা না, মাইয়া বিয়া দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? সামাজিক সম্পর্কটি আপনার নষ্ট হয়ে গেছে। বাসন না কেন তো থাকি, বাসন পাওয়া যায় যে আরেকখানো ডেকোরেটারতে বাসন লই যাইছে, তারপরে গিয়া কংসনগরতে ডেকোরেটার লই যাইছে, তারপরে গিয়া ডেকোরেটারতে চেয়ার টেবিল লই যাইছে। তো আর মানুষের কইব কিন্তু সিদ্দিক কাকুর তার কাম লাগে না, এখন তো উত্তর পত্রা দিয়ে তো হাবিব বেয়ের আর কাম লাগে না, এরপরে গিয়ে তফু বেয়ের কাম লাগবো কিন্তু যার যার ঘরে মাসাল্লাহ টেহা লইছে, ঠিক নি? অহন আর সম্পর্ক নাই। আমি তো সেই দিনও অলি উল্লাহ লোকে কইছি, আমরা ফুফুর বাইত আমরা যত বেড়াইছি, আমরা কোনো ফুফুর বাইত এত বেড়াইছি না। আমরা এই বাইত ওই যে কেউ বিয়ে হইলে আগে তো ফাইলা দিয়া সিরা মুড়ি পিঠা মিঠা দিত, আর এই প্যাকেটটি বান্ধনের ভিতরে এবারটা আসিল এক্সপার্ট, উড়াত মুড়াত উদাম করে বইতো, আমরা সাইডুকুল দিয়ে রং চাইতাম, এবার কত দিত নে খা। কি একটা কারবার বলো যা মার হাবা করে না রে। এবার আবার ফাইলে বলতে এক্সপার্ট আসিল, বান্ধাটা টান 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 হইতো। আমরা আবার ভাবলাম তো শুরু আসলাম, তো আমরা সাইডুকুলতে ঘুরেন দিয়ে বইয়ে থাকতাম, এবার আবার ফুলফিটা ভাইগা ভাইগা মনে যেন তারা করেন আর কি, যেমনি দিতে আছে আরেক তারা করে দিতে তো ভালো লাগে কেন, হ্যাঁ দিতে তো বুঝি লাগে না। মার হাবা কয় না রে, কি দিন গেছে রে, হ্যাঁ কি দিন গেছে। এই বাদ্য কত গড় খাইছি আমরা, এই গিয়া সেটা যেই গড় গিয়া দেখছি বালাখানা গিয়া বইলে, কার গাছের আম, কার গাছের জাম, কার গাছের বড়ি থেকে চিহ্ন আসিননি যে খাইতে পারে। এমনি ভিতরে ভিতরে ফটাফটি করছে, কিন্তু আপনার হনাইয়া না হিংসা ছিল, হিংসা করতে ডুবাইয়া মাছ ধরে লেছি আমরা, সেই মাছ ধরে বাচ্চা ইয়া বাচ্চা খাইয়া লেছি আমরা। ফহির তো হাজায় লাভুর বুকিতে, ফহির তো হাজায় লাভুর বুকি বাচ্চা খাই লেছি না। তারপরে এই তৌফিক ভাই সাহেব তার লগে এক লগে ইয়া গাছ আছিল, ইয়া কি কয় আনারস গাছ, তো মেঘের দিন আনারস ফাইটা লেছি না কত। তারা গিয়ে ঘর দরজা বন্ধ করে বইয়ে রয়েছে, আমরা গিয়ে আনারস করতে আছি, আগের তো বেশি গেছে কেন এই করো। মার হাবা কয় না রে, কি দিন গেছে রে।
কি দিন গেছে, সব এখন গজব হইয়া গেছে, ধ্বংস ধ্বংস ধ্বংস। মানুষের টেহা হইছে, মানুষের মায়া মহব্বত কমছে, ঠিক কিনা কম? সব বুঝিন্ন হইছে, সব বুঝিন্ন হইয়া গেছে গা। এই মেহমানের প্রতি আন্তরিকতা নাই, মুরব্বীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই, টান নাই। আপনার কই কি তাম আমারও তো নাই, আমি আইসি কয় বছর পরে মাহফিল দেখি না, আর আমিও তো আমাদের সময় নাই, টান সব শেষ হয়ে গেছে। কত বেড়ান বেড়াইছি, আইতাম ফার লিখে আর যাওয়ানের নাম লইছি নি, খবর দিয়ে নেওয়ার লাগছে না, মার হাবা কয় না, সব শেষ সব শেষ। ডায়েরি দিয়ে ডায়েরি দিয়ে হন আনন্দ জানা, এক বছর আরেক বছর কইয়া ওইটা লইরা যে গে তারিখ, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আল্লাহ রে নবী, কি আন্তরিকতা, কি মহব্বত। কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে হালিমায় কত সম্মান করে, মর্যাদা দেয়, কয় তারা বালা বংশের লোক, তারা কাবাগরের মোতোয়াল্লি। এবার আর দাদা কাবাগরের মোতোয়াল্লি, সাবধানে কথা কইও এবার আর লগে। আর নবীজি গিয়া কয় আম্মা গো, আমার ভাই আব্দুল্লাহ ছাগল লইয়া যাইতো পারলে আমি কেড়ে পারতাম না। সুবহানাল্লাহ কয় না? হালিমা কয় ফুতরে, তুই তো আমার ফুট ঠিক আছে, তোর মারতে আমি আমানত রাখছি রে ফুট, তোরে আমি পাত্র ফাটাইতাম পারতাম না, তোরে দিয়ে আমি কাম করাইতাম পারতাম না, এটা আমার দ্বারা সম্ভব না। নবীজি আম্মা আমার কি আপনি কইছেন না, আমি তো নিজেরতে যাইতাম চাই। ছোট মানুষ দুনু ভাইয়ে লইয়া ছাগল লইয়া গেছে পাত্র, তারা হুড়া কইরা যে গেছে, সারাদিন তো ছাগল রে মারো, ঘাস খাওয়াইব, মাইদি দিয়া তো আড়াইতো না। এর লেগিয়া হালিমায় বুদ্ধি কইরা রুটি আর পানি দিয়া দিত, দুপুর বেলা যেন গাছের তলে বইয়া বইয়া দুনু ভাইয়ে খাইয়া লাইতো পারে। নবীজি কয়, একদিন আমি যখন রওনা দিয়েছি, আমি কই আব্দুল্লাহ আব্দুল্লাহ তাড়াতাড়ি করো, আমরা দেরি হয়ে গেতেছে, ছাগল লয়ে বাড়া, তাড়াতাড়ি করে বাড়ু দিতাম গিয়া রুটি আর পানি নিতাম, মনে নাই রুটি আর পানি নিত মনে নাই। যেহেন গাছ আছে হ্যান পর্যন্ত গেছে, গিয়া সাইরা এবার হালিমার স্বামী ফুতের নাম ছিল আব্দুল্লাহ, আর নবীজি তো নবীজি আছে, হালিমার ছেলেরে আব্দুল্লাহরে ডাক দিয়া মোহাম্মদ আমরা নবীয়ে কয়, ভাই আব্দুল্লাহ তাড়াহুড়া করে আইয়া পড়লাম, আম্মাই দি রুটি বানাই রাখছে, আনতাম দি মনে নাই, আমি ছাগল দিছাই, আপনি যান রুটি আর ফানি গিয়া লইয়া আইয়ান। নবীজি কয় আমি কইলাম আব্দুল্লাহ আপনি যান। আব্দুল্লাহ দিছে দৌড় বাড়ির দিকে, আমি বইছি গাছের তলে, ছাগল দি ছাইরা দিয়া রাখছি। এমন সময় দেখি দুইটা সাদা পাখি, খেয়াল করে চিকন কথা, বিরাট বড়, শুকুনের চাইতে আরো বড়, দুইটা সাদা ধবধবে পাখি এমনি ডানা ডিলাইরা লাইরা আগুয়াইতে আছে। আগুয়াই আমার মাথার উপরে আইয়া থামছে। আমার ভাই আব্দুল্লাহ গেছে রুডি আনতো, গাছটার তলে আমি একলা, পাখি ডিগা ওই মাথার উপরে থাইমা এমনি ডানা ডি জাপড়ায়, একটা পাখি আরেকটা পাখিরে কথা কয়। আমি পাখি কথা কইতে জীবনে দেখছি না, এখন দেখি এক পাখি আরেক পাখির লোকে কথা কয়, কয়া বেড়ার নাম নি মোহাম্মদ, তার একটা পাখি কয় হয় বেড়া তো মোহাম্মদ, কাল্লাই কি বেড়ার কাছে নে আমরা রে ফাড়াইছে, কয় হ ওনার কাছে ফাড়াইছে, কয় তো উইরা উড়া উড়ো কি বই নামবায় না, দুজনে নামছে, কয় নাইমা সাইডা পাখিটি বড় বড়, একটাই আমার একটা ধাপড়ান দিয়া আমারে সিট কইরা শোয়াই লাইছে, শোয়াইয়া সিনাতে সুত কইরা কাটটা নাভি পর্যন্ত কাটটা লাইছে, কাটটা সাইডা আমার সাতনাডি উল্টাইয়া আমার কলম ডারে টান দিয়া বার করছে, কইরা সাইডা পাখি দিয়া আরেকটা পাখিয়ে স্বর্ণের ফেলাত কইরা জান্নাতি ফানি লইয়া বইয়া রইছে, আমার কলম ডারে বার কইরা কোসাইল্লা ধুইয়া আবার ভিতরে দিয়া দুইজনে টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে সাইডা দিছে। আমি দাঁড়াই গেছি, দুঃখ পাইছি না, রক্ত বাড়ুইছে না, এর লাগা ওমাগো কইয়া চিল্লানো দিছি না, আমি ডরাইছি, কিন্তু দুঃখ না পাইলে হতো ওমাগো কয় দিতা, ওমাগো কইয়া চিল্লানো দিছি না, রক্ত বাড়ুইছে না, আমি ধুম ধরে বইয়া রইছি। এমন টাইমে আব্দুল্লাহ রুডিয়ার ফানি লই আইছে। আমি কই ভাই আমি হানার বইয়া থাকতাম না, ডর করে, কয় কি ডর, কয় আম্মার কাছে গিয়া কয়, তখন এখানে ছাগল লইয়া কত লন যার ছাগল টাগল দেরি করে দরকার নাই, ছাগল মাগল লইয়া নবীজি আব্দুল্লাহ দুজনে মিল্লা গেছে করে ইয়ার কাছে, হালিমার কাছে। হালিমার কাছে গিয়া কয় মা, এ হালিমা এই নবীজি কয় আমা ওই গো আমি না আব্দুল্লাহ ভাই এর রুটির লেগে ফাটাইলা, দুইটা ফাঁকি আইয়া সাইডা দুজনে কথা কইছে, কথা কই একটা ফাঁকি নাই আমার শীত করে হতাইয়া আমার সিনাটা কাটটা, তারপরে কলবটা বার কইরা এই দুইয়া, তারপরে ভিতরে দিয়া এখন আবার সেলাই করে আমার সাইজা দিছে। হালিমা লগ লগ আঞ্জা দিয়ে ধরো ফুটে গীতা কর,
দেখি জিনবুতের আসন না কিতা এই কারবারের পরে মানুষ বসে কই সাই সাই কখনো তোর কাছে সাইয়া দিয়ে অহনো সেলাইটা দেখা যায়। হালিমা এমন ডরান ডরাইছে আরেক বেডির ফুট, আরে এই কারবার এটা নিশ্চয়ই কোনো জিনে টিনার আসর হইব। অমুক আমি এই ফুট রাখতাম না, আমি কেমনে হেবেডির ফুট ফেরত দেন। হালিমায় তাড়াতাড়ি আব্দুল্লাহরে ফাড়াই তোর বাইরে ডাক দে। হালিমা স্বামীও দৌড়াই আইছে, এছাড়া কই কি তৈছে কই এই ঘটনা কাওয়ালার বিল্লাম কোনো নাকি বিপদ হয়। হালিমার জামাই চিল্লান দেখ আমরা লাভ লাগতো না, যে বিডির ফুট হেবিডিরে নিয়ে আমরা দিয়াই যা হয় তা হইব, আবার ফেরত সুবহানাল্লাহ। হালিমার কান্দা তো থামে না, নবীর সিনা সাক হয়ে গেছে। ওই যে কইসলাম নবীরা গোনা করে না, করব কেমনে রে, যে অন্তরে গোনার সৃষ্টি হয় এই অন্তর তো কোসাইল্লা দুইয়া পরিষ্কার কইরা গোনার চিন্তা। এই বসো, বলো বলো, নতুন নতুন নিয়ম জানেন এটা অন্য হুজুরের মাহফিলের মতো লাগতেছে তোমার কাছে। এই একটা সুবিধা, যারা ওয়াজ শুনে তার একটা সুবিধা আছে, আমরা তো এটা তারা বেশি সুবিধা পায়। মনে করেন ওয়াজ শুনুন না, আর বিচার জন্য ফেসাবে ধরলো, তে গিয়ে দৌড় দিয়ে ফেসাব করে আইয়া পড়ে। মনে করেন আমার ফেসাব ধরলো, তা আমি কি করতাম পারা, ওই আপনারা বোন আমি ফেসাব করে আই, কি কথা করতাম পারা, আমি তো এটা লইয়ে কারবার বসাই লাউন লাগবো। হ্যাঁ সিফা দিয়া বইয়া থা ফেসাব ধরনের লিগা করণের লিগা হাতা ঘুমের ভিতরে উডি করে ফজরের আজান দেওয়াই নাচকিতা বইয়া দাও। সিফা দিয়া লড়াচড়া করে অনেক জরুরি কথা আছে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আল্লাহর নবীর আল্লাহ কয়টা হুকুম না করছিল? হ্যাঁ 9টা। কয়টা না? এই 9টা হুকুম আল্লাহ নবীর আল্লাহ করছে। 1 নম্বরের হুকুমটা হইল প্রকাশ্য এবং গোপনে সব সময় আপনি আল্লাহরে একরকম ডরাইবে। সুবহানাল্লাহ। কথা সামনে একরকম পিছে আরেক রকম, মানুষের সামনে একরকম আলগইলে একরকম। মানুষের সামনে পেশাব করতে লইলে বদনা বিচারে, টয়লেট বিচারে, আর আন্দারে চাইতে লইলে রাস্তাত খেয়ে আলগি দিয়া কারবার শেষ করে বাইতে ইয়া পড়তে আছে। আলগি যে দিছে না বাইতো মনে নাই, বাইতেছে বলে কম আলগি দিয়ে রাখছেন কে রে, কয় রাস্তাত আলগি দিছিলাম যে নামাইতাম মনে নাই। বড় বড় আসে নিয়ে খাচ্ছ কথা না, আসে নিয়ে খাচ্ছ সাবধা। মসজিদ আইলে একরকম, খাতার কস কাটেন লইলে আরেক রকম, এই তো হইতো না। আচ্ছা ও আপনি একটা একটা সিহন কথা শিখাই, এখন অনেক মুরব্বী আছে না, এখন সিদ্দিক কথাটা খেয়াল করে না। আচ্ছা ও ইয়ার কবর যে লাশ নামা, এটা মেহনতরা কিরকম, কম না বেশি? কারণ একটা মানুষ রে আপনি আপনি জীবিত মানুষটার আলগি দিয়া তুলন আর একটা লাশ আলগি দিয়া তুলন, অনেক পার্থক্য। লাশের কিন্তু ওজন বেশি, কারণ আতফাও ছাইড়া দিয়া রাখছে যে এটি করে মনে হয় যেন আপনি মরে যাবেন, কমর ভেঙে যাবো গা। 3 বেড়ায় লাশটা নামাইতে আমি দেখছি অনেক বেড়াই তোর কপালও গাম ছুটতে দেখে 3 জনে মিললা আবার উফরি দিয়ে 2 জনে গামছা দিয়ে টান দিয়ে ধরে রাখে, এরপরেও লাশটা নামাইতে খবর হয়। আচ্ছা এই জায়গাটার মধ্যে কেউ গুসলেংডি দেয়নি? এত তোরা মেন্যুতে কাম গুসলেংডি দেন নাকি রে? এটা তো হিসাবে তো লুঙ্গি খুললা রাখনের কথা, যে যেই মেন্যুটা কাম কস কাটতে যদি গুসলেংডি দেওয়ান লাগে, লাশ নামে তো লুঙ্গি খুললাতে মারু হাপ্পেন ফিন দেওয়ানোর কথা। যে এটা বেশি ওজন কমালা কি উপায় হয় লয়টা, কিন্তু কেউ গুসলেংডি দেয় না, দেয়নিও কেটে দেয় না কে ঢড়ায় ঢড়ায় মাটিয়ে নি সিফা দিয়া উড়াত মুড়াতে লেখা দেয় সিফা দিয়া। খবর তারে ডর করে দো, মনে করে সিফা দিয়া নি রাখা দেয়, মাটি টানি একখানো বিল্লালায়, এর লেগে কেউ কবর গুসলেংডি দেয় না। কস কাটনের সময় থলি দিয়ে গিট্টু দিয়া লয়, আর কস কাটনের সময় দেখবা ওই বাইক থাকতে গুসলেংডি দিয়া রেডিমেডি হইয়া উদাম সুদাম হইয়া নাউজুবিল্লাহ। আমি একটু ওয়াজ মুরাদনগর একখানো করে সারছি পরে কই হুজুর আপনার এগুল কি গুসলেংডি? আমরা এগুলো একবার গুসলেংডি ফার্স্ট হয়েছে। আমি তোর এগুল কি গুসলেংডি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলেংডি দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায় না, করে সিফাত লইয়া যাই। এবারে কসকার তো লইলে এই রাস্তা দিয়ে কোনো বেরিয়ে তো আরে না শর্মে 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 আসিনিরও মসিব্বা বেড়ায় এ ফোটা ফোটা সামরা এটি বার করে বইয়া রুসুন কীর্তন এটি গাদি মাঝি বাবাইয়া দাও দিবি লোক অসিব্যতান কর প্রকাশ্য গোপন সব জায়গায় আল্লাহর একরকম লড়াইবেন। মসজিদে গেলে একরকম, ঘরে গেলে আরেক রকম, জামাতে নামাজ পড়লে একরকম, একলা একলা পড়লে আরেক রকম।
একলা একলা যে পড়ে রুকু সাজদাতে যায় 5G, হ্যাঁ দেখা যায় না বালিকাত্তা বারণ যায় না, এবার রুকু সাজদা শেষ, ঠিক রে? আবার মসজিদে গেলে এবার যে আর ইমামতি দিলে আরেক তার ঘাম ছড়াইলা সাজদা দিয়া না হয় মুহিদিয়া রক্ত লইয়া ওনার কথা রুকুতে উঠে নেবে না, আর একলা ফটো লাগাই দিও দেখবা আমরা কোমলা কিতা করছে টেরো পাইতা না। আরে তারা অজু করতে করতে এবার 12 টাকা নামাজ শেষ বাড়ি কি তারে তোরা কি অজু করস না গোসল করস? হ্যাঁ তে অজু করে না গোসল করে দেয় আর তুই 12 টাকা ফুই আইয়া বড় নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। কি সুন্দর কথা কইছে আল্লাহ। হ্যাঁ ও নবী সব জায়গাতে একরকম ডরাইবেন, মানুষের সামনে যে রকম গোপনেও ডরাইবেন সেই রকম, নামাজ জামাতে পড়বেন যেমনে একলা একলা পড়বেন আরো আন্তরিকতার লগে। হায়রে এমন ভাবে নামাজ পড়ল আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ এমন ভাবে আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ও আব্বা তুমি না দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, ঠিক কিনা? আল্লাহরে দেহাইয়া দেহাইয়া কাম করতে করতে চিন্তা করে কইলেন সাক্ষী লাগতো না, সাক্ষী লাগতো না, আল্লাহ স্বয়ং সাক্ষী, উনিয়ে দেখতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ। নবীজিরে কয় তো নবীজিরে কয় মানে নবীরে কয় না, নবীজিরে কয় মানে আমরাও কয়, ঠিক নিও কথা ঠিক নেই? নবীরে কইব কিন্তু নবী কি কাম করেনি, নবীরে দিয়ে আমরারে কয়। ওই জিয়ের ভাইরা বউয়ের সাইজ করে লাইতে আস, নবীজিরে কয় মানে আমরারে কয়। ইয়া আইয়ুহান নবী জানো ডাক দিয়া কইতেছে এই সিরুনের মানুষ, আমরা কই জি আল্লাহ, কয় তাকিল্লাহ, ডরাইবা শুধু আল্লাহরে। আমরা কই ঠিক আছে আল্লাহ। কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। যত গুনাহ দেখবারে ভাই সব গুনাহ আবিষ্কার করছে কাফের মুনাফিকেরা, ঠিক কিনা? সব এই ছেলে এই জানতে হানো দাও উডে মাসিকে জায়গা পায় না তুই উডে। আমিন বলো, যেটা বলো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম ডরাইম আমরা কারে? আচ্ছা এই কথা কইলো নাকি রে আল্লাহ? যে এই কথা কইলো ফটো এই জিরুনের তারা ডরাইবা পুলিশ রে কইছে, এই কথা কইছে? এই বাউন্ডারার তারা ডরাইবা র্যাবে রে, এই কথা কইছে? তো পুলিশের কথা কয় না, র্যাবের কথা কয় না, গোয়েন্দার কথা কয় না, জাকির মেম্বরের কথা তো কইলে ফাল লইল বিল জাকির মেম্বর কিছু ডরাইও এইটাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, মা বাপের কথাও কয় না, কয় ডরাইবা কারে? এই কথাটা কে রে কইলো? এটা একটা সিংহ কথা। যদি কইতো ডরাইবা নাগাইশের ফির সাহেব রে, মনে করেন আল্লাহ কইলো এই ডরাইবা তোমরা নাগাইশের ফির সাহেব রে, নাগাইশের ফির সাহেবে যতক্ষণ থাকে এতক্ষণে না ডরাইব। এবার আদি বছরে আইয়া একবার, তা এবার আরে ডরাইলে সারাটা বছর তার কেমনে যাইব? 1-1.5 ঘন্টায় না থাহে রে, 1-1.5 ঘন্টা না হইলে ডরাইলো আর কি জিম খেটটা কোনো মতে জিব্বাত কামড় দিয়া কাটাই দিল। ফারনের ফুলটা ফার হইছে নি রে, তোর বই হইছ কি এবার তো গেছে গায়ে। অহন যার যেমনে মনে ধরে চলা শুরু করে লাও ভাইও। আল্লাহ কত বুদ্ধিমান আল্লাহ, আল্লাহ জানে নাগাইশের হিসাবে ঘুমান লাগে, নাগাইশের হিসাবে সারাদিন থাকে না, নাগাইশের হিসাবের বিশ্রাম আছে। এবার গোসল করে খাইতে বয়, এবার টয়লেটে যাওয়া লাগে। এই সময়টি চেক দিয়া দিয়া আপনি সবজি গোনা করতেন পারবেন। যদি কইতো যে ডরাইবা পুলিশ রে, তইলে জিরুন গ্রামত যেবারায় চুরিকরণের মত, এবার এক বেড়ারে ফাটাই লইল থানাত, আরেক বেড়ারে ফাটাই লইল স্কুলের কোনাত, আরেক বেড়া তো তারা তো চুরিয়ে করে। তো থানার হেতে গেইটের কাছে ফুলের কাছে বইয়া বইয়া আখিস বিড়ি টানতে আছে আর ফোনে কইতে আছে শুরু করে তারা এখনে চা খাইতে বইছে, তোরা শুরু কর।
ড্রাইভার এবারে চা খাইয়া সারছে পরে হন কি নমুনা কয় চা খাইয়া সারছে ড্রাইভারে ডাকতে আছে ড্রাইভারে এখনো নাই কাকিস বিড়ি টান তো খুব বাজারও গেছে গা হেতারে কুচাইরা বার করছে হন কি নমুনা কয় চাক্কা ফাংসার চাক্কার হাওয়া বাড়ি গেছে গা ড্রাইভারে রিক্সা দিয়া চাক্কা লইয়া যাইতে আছে বানাইলে তারপরে তারা আইব এখন পুলিশরে যদি ডরাইতেন কইতো পুলিশরে পাহারা দিয়া সারাটা বাউনফাড়া উপজেলায় পুলিশ কয়জন গ্রাম কয়টা পাহারা দিয়া চুরি করুন একবারে সহজ এর লাগে আল্লাহ পুলিশের কথা কয় না আল্লাহ আব্বা আম্মার কথা কয় না যদি কইতো ডরাইবা আব্বারে তে খেত কোনায় চাটে আর বিড়ি টানতে আছে তার আব্বা যে বুচ্চু রইয়া হেবাইতে বাড়ুইবতে কোনো বুঝছে না বাড়ুইছে পরে তে বিড়িটা না তো এই বিড়িটার ইউট টান দিয়া লাইছে আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লই আইছে বিড়িটা আসিল বাইরের ফাইল তে কেমনে জানি ঘুরান দিয়ে ভিতরে লই আইছে তার বাহাদুর আর বিড়ি দেখে না তে ধোমাটা সারণের টাইম পাইছে না তারে জিগাইছে কি তারে কইতে আইলি কম কথা করছে কিরকম এবারে হেগুল গিয়া ধোমা হালাইয়ার পরে কথা কইয়াতে বাইতেছে আব্বারে ডরান সহজ আম্মারে ডরান সহজ ফিসাবরে ডরান সহজ পুলিশরে ডরান সহজ আল্লাহরে ডরান সহজ না কারণ একটা সেকেন্ড নাই 24টা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো আব্বারে না ফাঁকি দাউন যায় আম্মায় গোসল করতে গেলে এই বাড়ি দিয়ার চাউল লই আইন আইসক্রিম খাওয়ান যায় কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা আল্লাহরে ফাঁকি দিতে পারতা না আর লেগে আল্লাহ কয় তাকিল্লাহ ডরাইবা শুধু আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না আল্লাহ আমরারে দিছে ব্যবসা আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ ব্যবসা দিছে কেড়ায় সুদ দিছে কেড়ায় কাফেরেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ আল্লাহ কয় ব্যবসা কইরা খাও কাম লাগলে 1 বছরের মাথা তুমি কোটিপতি হইয়া যাইগাও আমি আল্লাহর কোনো লস নাই কিন্তু সুদ খাওন যাইতো না আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ দিছে ব্যবসা শয়তানে দিছে সুদ আমরা তারা কয় জান্নাত যাইতো চায় আল্লাহরে হালাই দিয়া আমরা তারা দুস্তি খাচ্ছে শয়তানের লগে ঠিক কিনা দুস্তি খাতো শয়তানের লগে আবার কইতাছো জান্নাত যাইতাম চাই বনলনি কথা চলবা তুমি কুদ্দুচার লগে রহিমাতে বন খাইবা চলবা তুমি কুদ্দুচার লগে বন খাইবা রহিমাতে রহিমা কি এত বেহতার মনে করছো রহিমার কাছে বনের লেগে গেছে পরে হাতে কই কুদ্দুচাতে খাইয়ালা কয়বার তোরে ডাক দিছিলাম তুই আইসত্তি রে কুদ্দুচা তোর বাপ লাগে খাইয়ালাও তোমার কুদ্দুস বাপেতে মায় ওদো কইয়ালায় শাশিরার লগে এত খাতির খানার বেলা ঘর হইও কি হত্যা খাইয়ালাইতে পারো না শাশিরা ঘর কয়নি রে মায় ওদো খড়া দিয়ালায় যেই মায় ফেডল হইছে যেই মায় 10 মাস 10 দিন ফেডল হইছে 2.5 বছর বুকের দুধ খাইছে এই মায় ওদো খড়া দিয়ালায় সারাদিন আড্ডা মারো হেই ঘর খানার বেলায় ঘর হইও কি হত্যা খাইয়ালাও বাপে ডাক দিয়া কয় তারে তুই তারে বাপ ডাক খেলা তোর শাশারে বাপ ডাক খেলা আমার কামো তুই লাগচ্ছা হেতার গিয়া দান সরাই দিয়াইস আসেনি রে কারবা তুমি শাশার দান সরাইতে লইয়ালাও আর ঘরের যখন দানু ডানু হুগাইতে লয় মেঘ আইয়া পড়ছে বেড়াবাড়ি সকলে নাই মেলাইছে তে বইয়া বইয়া কয় মেঘটা যেমন আইয়া না পড়তে আছে মেঘটা যেমন আইয়া না পড়বো আম্মা তার আম্মা সে ফিসাটা হিসাব দেখি তো অসভ্য মেঘ আইয়া পড়তেছে ফোড়া বেড়াইয়া পড়ে তে বইয়া বইয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং নাচায় আর হেগুল দিয়া চাষারা উঠানো ধান দিলে ওমাগো তে বসিরা কামলার মতো গিয়া ধান তুলন শুরু করে ঠিক নিও তুমি চলবা শয়তানের লগে জান্নাত যাইতা চাইবা আল্লাহর কইতো না বা ডরাইবা আল্লাহরে আল্লাহ কয় জান্নাত রেডি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো বলো সুবহানাল্লাহ আই যেই কথাটা কইতাম লো ইসলাম জান্নাতে আমরা যাইতাম চাইনি তাহলে আল্লাহ যেটি কইছে এটি করণ লাগবো নি
আল্লাহর কথা শুনতা না, আল্লাহর জান্নাতে যাইবা। আল্লাহ কয় ব্যবসা কর, সুদ খাইছা। আমরা তারা শুদ্ধ খায় খায় খায়, এত অবস্থায় খায়, এবার জুয়ান অবস্থায় খায়, এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন ফরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে। এবার অফিসের তারা এবার একটা ছাতি দিছে, একটা মুকসুদুল মুমিনিন বই দিছে। ওখানে এবার আর তো আর অফিস নাই, বারান্দাত বইয়া বইয়া ফরে আর মাথা দোলায়। বউয়ের ডাক দেখো এগুলাইও ফাইতে আসি। ওহন ফাইয়া লাভ কি? তোমার তো টেম্পার নাই, কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া ফরে কি তাই এরা মাইকে কন যেত। ঠিক নিও। অহন তুমি বুঝতে আছো, জাবলা বুঝনের হাবলা বুঝছো না। অহন তুমি রিটায়ার, তোমার সরকারও তোমার কামও রাখে না, কয় না টেম্পার নাই তো। এটা এবার রাহন যেত বিজে কর, সরকারেও তোমার রাখে না। এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইছো। জোয়ান থাকতে তুমি কই আসলা, এবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রইত ফাও। বাজারও যাইতে লইলে ডাক দিয়া মানুষ আনো, আইনা কয় দেখো আল্লাহ কিতা কইছে। ফলাফাইলে কতক্ষণ শুন না সেইটা উঠটা জায়গায়। এবার আর আরেকবার জিজ্ঞাসা ভাই সাহেব, আগে তো সরকারি চাকরি করতেন, বেতন টেতন পাইছেন, চলছেন ফিরছেন খাইছেন, অহন চলেন কেমনে? অহন চলি লাইরা চাইরা। কেমনে চলে? তোমার হেবাটা তো বুঝছে না, কিতা রে কিতা লারে কিতা কিতা লারে ওই যে ফাংশনটা টেহা দিতে পাই না ভাই, সেটা ফুকার করি। মনে করে কেউ বিদেশ যে চলে আটকাই গেছে গা, তো তে দেয় নিয়ে আসে, তার উপকার কিছু বাড়াই দেয়। এমনি ফ্যানাওয়ালা হইলে সুবা দিয়ে বুটবুটি লাগে অসভ্য। তুই লাইরা সাইরা চলতি, তোরে কইছে কাটা সারা জীবন সব সব ফাইল লাইরা সাইরা আর অহন তেলে চলে টেহা লাইরা চাইরা। অসভ্য কহেন মানে উতাপ করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে। এমন জায়গা খিস্ত হইব যেন কেউ দেহাইতো না পারে। জায়গার নাম জানি মাইকে কইতাম না। ঠিক নি রে? অসভ্য। কি সুন্দর দাড়ি রাখছে, কি সুন্দর টুপি মাথা দিয়ে সুরমা তোর কাজল দিয়া হজ করেছে। গত বছর হজ তো করেছে। অসুবিধা আসেনি এই কালবা সুদে টেহা লাগা, সুদে টেহা লাগা। সেই দিন আমি দেখি জানাজার ভিতরে দুইটা ঘুষে ঘুষি লেগে গেছে। আমি কি তারা হেন 3 সপ্তাহ ধরে দেয় না, 3 সপ্তাহ ধরে দেয় না, ঘুষি দেখে খেলে থাকে। অসভ্য কহে। হ্যাঁ নাউজুবিল্লাহ কও। সাবধান, এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার? শয়তানের আবিষ্কার। আব্বা খাইলেও দিন যা, না খাইলেও দিন যা। তুমি সুদের টেহা খাও, এত বড় শুয়োরের গুস্ত খাইতে পারো না তুমি? ঠিক কিনা কও? আমি শুয়োরের গুস্ত খাইলেও তো ভালো আছি। সুদের লোভ 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনাটা। যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে সেনা করা। সুদের 70টা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জিনা করো। এই সুদ আমরা তারা হাসতে হাসতে খায়। হ্যাঁ, কোথায় কোথায় খায়, কোথায় কোথায় খায়। ও তোমার ফুতেরে তুমি বিদেশ সরান লাগবো এমন কোন আল্লাহ তোমার উপরে শাস্তি দিছে না। তে পারলে বিদেশ যাইবো, না পারলে না যাইবো। তুমি তারে তিল তিল করে মানুষ করো, হক হালাল বুঝাও। তে খাম লাগলে মুড়ি দিয়ে খাইবো। অটো চালাইলেও 1000 টাকা কামাই করন যায়। মাটি কাটলেও ডেলি 600 টাকা পরে। আমি মাটি কাটেছি কয়েকদিন আগে, 600 টাকা রোজ। এরপরে একটা আজান দেওয়ানোর আগে এটা কেন জানি গড়ি নাই কেউ না, তো আজান দেওয়ানোর আগে আমি কি ফেলি কেমনে কয়টা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে। সান কয়টা বাজে সান লাগে কি কারবার, কি কারবার, কি মাটি কাটলেও 600 টাকা রুজ পড়ে। অটো চালাইলে 1000 টাকা কামাই করুন যায়। আর ব্যবহারটা যদি ভালো হয়, যদি তোমার মানুষের ফোন করে না, তো 1500-2000 কামাই করতে পারবা। তাইলে কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানোর? কি দরকার লাগছে সুদে টেহা লাগানোর? কি দরকার লাগছে সুদে টেহা আনোনার? 70টা গোনা, 70টা সর্বনিম্ন গোনার হলো মাল লগে জিনা করো। করছে কি বাংলাদেশের মানুষ? কয় যে হুজুর এত আবাদত করি, আমরা ডাক দিই কবুল হয় না। ওইব কেমনে জাঞ্জুরির ভিতরে পানি নিছো থাকবো পানি? ডাক দিছো কবুল হয়, তোমরা যে ফিরাইয়া কি চালায় না, অন্য বারে চলে তো তোমার লাঠি দিয়ে হালাই দিল। আল্লাহ দেখ কেন আদর করে হন কাছে রাখে। ঠিক নি? আবার কয় দোয়া দি কবুল হয় না। তোমার দোয়া ফির হাসাইনি আল্লাহ, দোয়া করে। সুদের ফানজানি কিনা কাল দিস, সুদের টেহা দিয়া লুঙ্গি ফিনছ, সুদের টেহা দিয়া ভাত খাইয়া গিয়া দোয়া করতে আস। আল্লাহ সে গাছা করে তোর উষ্টা যা করতে ঠিক না?
প্রয়োজনে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবেন, টিউবওয়েলের পানি খাইবেন সাপ দিয়া, আম গাছের কচি পাতা চাবাইয়া খাইবেন, যারা একটু শুক্কা পাতা খাইতেন মনে করেন আমরা পাতা খাইবেন, ঠিক নিও। এরপরও সুদের কাছে আমিন কয় না, আমরা কেউ সুদ খাইবেন? তুলে না দাঁত, তুলে না দাও না, খাইবো খাইবো মদ খাইবো, খাইবেন? হাত নামাও। যারা খাইলে খাইছেন, আমি কাউরে বলতে চাই না, আমরা কেউ কেউ নামও কইও না, আবার দরকার নাই, যা খাইছে খাইছে। আজও যখন আতুল চা খাইতো না তখন থেকে না, আল্লাহ দেখেনি রে, আল্লাহ সে গেছে খুশি হয়েছে, আল্লাহ সে কখন আইসা আইসি করতেছে। কি ফেরেশতারা কি বুঝতে আছো দেখছো নি কেমন আত্মীয় বইয়া দিছে, মার হাবা কয় না রে। তাহলে আমরা কেউ সুদ খাইতাম না, এটাই তো কত হইলো নাকি? কত আরেকটা মনে করছে কইলে তা ওই যে কইছিলাম কাম লাগলো শুয়োরের গুস্ত খাইও, তারপরে সুদ খাইও না, কথাটা কম দুঃখে কইছি না। তুমি হাসরের মাদনে যখন ঘুরবা তুমি কানবা, আম্মা আম্মা, ওই তুমি কানবা একটা সোয়াবের লেগা, একটা সোয়াবের লেগে তুমি জান্নাত, একটা সোয়াবের লেগে জান্নাত যেতে পারে না, দেখো ঘুরতে আসে একটা সোয়াব একটা সোয়াব একটা সোয়াব, কেডা কার সোয়াব দেয় যার যার, এর ভিতরে দেখবো যে তার মায়া আইয়া পড়ছে, আম্মা 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 গো আম্মা খড়ো, ও আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো আম্মা, আম্মা একটা সোয়াব দিও। কেডায়? তোর আম্মা। তোমার আম্মায় ডাক দিয়া কইব, কেডা? আম্মা ডাহে কেডা রে? আম্মা আমারে চিনছ না গো, আমি না তোমার সুডু ভূতে, একবার না স্কুলে যাইতাম লিয়া আড়াই গেছিলাম গা, সারাটা দিন না বিচারছো গো আম্মা, মসজিদের মাইকে ঘোষণা দিছ, রিক্সার ভিতরে মাইক লাগাইয়া তুমি কত মাইকিং করাইছো, সারাটা দিন আমারে পাইছো না গো আম্মা, সকলে তোমারে বুঝ দিছে, মাগরিবের টাইম হইলেতে আইয়া পড়বো, মাগরিবের আজান দিয়া লাইছে, আমি যখন আই না তুমি তো পাগল হইয়া গেছে গা গো আম্মা, তুমি তো আম্মা পাগল হইয়া গেছো গা, তোমার মনে আছে নি গো আম্মা, তুমি হারিকেন লইয়া বাড়ুইছো, আব্বায় বাড়ুইছে, বাইসাবে বাড়ুইছে, আমারে বিচাইরা পায় না, বিচারতে 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 তুমি গড়ের ফিসে দিয়া খের কুইরার কাছে দিয়া আডো আর কান্দ, আজকা তোমার ফাউ কিতা জানি লাগছে, তুমি চাইয়া দেহর শরীরটা আমার খের কুইরার তলে, ফাউডি আমার বাইরে, আমার টাইনা বার করছো, মশায় কামড়াইয়া আমার শরীরে লাল কইরা লাইছে, তুমি আমার আঞ্জা দিয়া দইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গো, তুমি আমারে বুকটার লগে জড়াইয়া দইরা আমারে বাত মাইকা নলা দিয়া দিয়া খাওয়াইছো, আমারে তুমি কানসর কইছো, পুত্রে তুই যে কোন দূরে রইলি, তুই চিন্তা করলি না আমি না তোর মা, দেখো আম্মা তুমি যে আমারে দমক দিলা, আমি তো মনে করছি আমারে মারবা, মা কয় আমি দমক এলা দিছি না, আমি কি তোরে মারামনি, তুই আইসক্রিম খাইলে খাইছ, চাউল নিছ তার লাগিয়া না দমক দিছি, আমি না তোর মা, তুই ফলাই নিছ কি আমি দুপুরে কিছু খাইছিও তোলা, ফুতেও কান্দা মায়ও কান্দা, নলা দিয়া দিয়া তারে বাদ দেয়, সারা রাত এবিডি তারে বুকেতে ছাড়ছে না, তারে যেতে যদি কয় পেশাব করা, এবিডিয়ে তারে কুলু কইরা পেশাব করতে লিছে, এই ভূতটা ডাক দেব আম্মা গো, একটা সব গো আম্মা, মায়ের ডাক দিয়া কয় কেন রে আমার আম্মা রাহে, আম্মা আমি তোমার হেই ফুতে আড়াই গেছিলাম গা, খাইছিলাম পরে যে বুকটা পেয়ে ঘুমাইছিলা, পরের দিন আমার স্কুলও যাইতাম দিছ না, তুমি কইছো আমার ফুতের স্কুল লাগতো না, আমার পুতের স্কুল লাগতো না, বাঁচলে লেহাফর হইব, তুমি আমার ঘরতে ছাড়তে চাইছো, আমি তো তোমার হেই ফুতে, মা ডাক দিয়া কব কি এর ফুত আমার, তুই কি আমার ফুত নি, কামাইডি কি দেখাও আমি তোমার ফুত না, কয় যদি তুমি আমার ফুত হইতা তইলে তুমি আমার লগে জিনা করলা না হইলে, তে জিব্বাত কামড় দিয়া কব আম্মা একটা কথা কইলা, ভাল লগে ফুতে আবার জিনা করে কেমনে, কয় কেড়ে নাগাইশের ফিসা বুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে না রে, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন, এইটা হুইন নাই দি পরের দিন তুই টেহা লাগাইলি, তুই আর জিনার বাহির রাখছো তো আমার লগে, আমার আম্মা ডাক না, আমার বুক ফরা দিছো, তুমি হেগুল যাও, এখন হেগুল যাও, আমার মালাকে ফুট লাগতো না, আয়ো কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, নাদান কি আর গাছ ধরে, কত জাতের নাদান হইলে এটা সম্ভব, এটা ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, মাটি কেটে খা, তারপরে সুদের কাছেও যাইবি না, সুদের কাছেও যাইবা না, অহন সুদ আর সুদ নাই, অহন ফত্তনের উপরে, এটা তো আরো জঘন্য, আরো জঘন্য, আমারে কয় যে হুজুর ফত্তনের উপরে টান দিলে না যাবো, আমি কই খাত কোনটা, কয় খাত না আসেনি কারবা,
ওই লাখে, ওই যে লাখে কেমনে জানি কারবার লড়াই না, লাখে 40 কি এক বছরে, 1,40,000, ওই 1,00,000 হইলো ফত্তন, আর 40,000 হইলো লাভ। ওই ফত্তন কি তারে আমি জিজ্ঞেসি খ্যাত কোনটা, কয় খ্যাত নাই তো। আমি বড় বড় অসভ্য সিহন জিগলে ফিটটা হন দেখবি, এখন স্যারাবেড়া করে লাভ দেখবি, হন দেখা লাইতে ফিটটা দেখবি, অসভ্য খ্যাত নাই আবার ফত্তন কিটা, খ্যাতের লোকে দেখা নাই ফত্তন আসেনি রে কারবা, এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। তুমি সুদের সুদ মনে করে খাইছো, এই কথা হলো মাসালা হুন্ডা যাও, সুদ গোনা মনে করে তুমি খাইছো, তোমার কবিরা গোনা হইব, ইমান যাইতো না, বেইমান হইতা না। আর তুমি সুদের হালাল মনে করে খাইছো, যে খাইলে কিচ্ছু হয় না, সুদ খাওয়ান যায় ফত্তনের উপরে, এমনি খাওয়ান যায়, লগে লগে মানুষটা কাফের হয়ে যায়। হালাল যদি কেউ হারাম মনে করে, আবার হারাম যদি কেউ হালাল মনে করে, কি মুসলমান না কাফের? আল্লাহরে অস্বীকার করে লাইছে। আল্লাহ কয় হারাম, তে কয় আরাম, আল্লাহ কয় হারাম, তে কয় আরাম। কত তো আরেকটা মনে পড়ছে, কইলে তারপরে ওই আল্লাহ আর আয় না নাই বার হবো কেনা তো কামলা রয়েছে, কইছিলাম শুয়োরের গুস্ত খেয়ে দুঃখে কইছি। কোন কথাটার লোকে কইছি, একটা ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, কই গেছে কথা বলা তো ইন্ডিয়া গেছে পরে, তো ইন্ডিয়া করে রাস্তার কান্দা মাথা তো অনেক হোটেল আছে, রাস্তার মাঝখানে হোটেল আছে, বড় রাস্তা যেটি মাঝিতে অনেক ফার্স্ট জায়গা। তো তে সকালবেলা আটতে আছে, দুপুরবেলা আটতে আছে, ডাক্তার দেখাইয়া দেখে যে হ্যানের মশলা তো দামি মশলা, এই কাশ্মীরের তে ইয়াতে ভালো ভালো মশলা ইয়ে, তো আমরা হয়তো বেজাল বুঝাল এই সুবাইয়া সাবাইয়ার পরে গিয়া বেছে, সেটার অক্ষরে অরিজিনাল না। তো যখন এরকম ফার্স্ট মশলা এই গরম মশলা দিয়া গোস্তটা বোয়াইছে আর ফাগ উঠছে, গন্ধটা তে গিয়া গরুর গুস্তের ফাগ আর গন্ধটা ভাইয়া তার মাথার একটা চক্কর দিয়া লাইছে। তে গিয়া সেটা কয় বাদ দে, হোটেলে গিয়ে ঢুকা বাদ দে, কয় কি দিয়া, কি দিয়া, আবার জিজ্ঞাসা করছি গুস্ত দিয়া। এখন তারে তেও জিজ্ঞাসা না কি এর গুস্ত, হ্যাঁ তারাও জিজ্ঞাসা না কি গুস্ত দিতা, তেরে গুস্ত দিয়া বাদ দিছে। তে ভাত খাইয়া সাইডা বার হইছে, জিরুনের আরেকবার ডাক্তার দেখাইতে গেছে, হ্যাঁ বাড়ায় দেখে যেতে ভাত খাইয়া বার হইতেছে হোটেলতে, তে আত মুছতে আছে। তো হেতে জিগা কি তারে কইতে কিতা করছ, কই যে ভাত খাই যাইলাম, কই কইতে কই হোটেল, কই দি হিন্দু হোটেল, কই কি দিয়া খাইছ, কই গরুর গুস্ত দিয়া, কই হিন্দু হোটেল তলে গরুর গুস্ত লেগে রাখছে, হিন্দু হোটেল তলে গরুর গুস্ত লেগে রাখছে, তুই গরুর গুস্ত দিয়া ভাত খাইছ, তাই না এটি শুয়োরের গুস্ত। অহন কি আরাম না বেয়ারা, তে কি শান্তি না উলমুলি, একটা উলমুলি ভূমি ভাবই রয়েছে তা শরীরের ভিতরে গড়িয়েছে না, তার শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে, খাওয়ানোর বেলা খাইছে, এখন তো পুরা বেয়ারা। তো তাড়াতাড়ি করে গিয়ে একটা বমি বমি ভাবলে কোনো মতে রাস্তার কান্দাত গিয়ে বসে বহুত করে গিয়ে যখন দিছে, ততে আইয়াছিল ওই সিরুনের যেতে দেখছে, হ্যাঁ তার হাত ধরে আলাইছে, ধরে ভাই আমি ভুলে খাই আলাইছি, মাপ চাই, তুই কাম লাগলো আমার তো 500 টাকা নে, কিন্তু এই কথাটা যেন সিরুন গিয়ে তুই কেউ কাছে কইছ, হ্যাঁ না এটা কি কনের কথা নেই, তুই ভুলে খাইছ, এটা কনের কি আছে, এটা কই আমি কম কি আমি কোন আমি না, আমি তো নাই, আমি কোন এই কথা কইয়া দেশ হয়েছে পরে, তো ওই ফুলের করার দহনে বইয়া ফেজু খার কয় রে এটা ঘটনা করছে রে, কইতাম না করছে, কোয়ার দরকার নেই, তোর আমরা জানাই রে তোর আগে আবার কিয়া আরবার হয়েছে রে, কই কি তা কই তুই চেড়া, কইতে কিতা করছে, আরে তাই তো বুঝতার লেগে ফাঁক, কই থেকে আজ্জা ফাঁকো, তাই উড়ু জাফত শুনলে তো কনসানো করবে যে জ্ঞানাতে, কি গুস্তার রাজ্য বলতে, অনেক আগের থেকে হয়তো গুস্তার কথা শুনলে ঘরেতে ফেস লইয়া যাইতে, কত কিতা করছে, কত এই গুস্ত খাইয়া বইছে, তো কত আর ঘটনার কি আছে, আসল কথাটা কি হলো কইছি নিতে, কইতাম না করছে নাতে হগলে তারে ব্যাট দিয়ে ধরছে, কি কথাটা এটা কইতে হইব, তুই তোর নিষেধ আছে দুইটা। আচ্ছা তোরা যখন জোর করস কেউ কাছে কইছা, তোর কাছে গোপনে জানাই রে, কইতে দি শুয়োরের গুস্ত খাইয়া বইয়া রয়েছে, এখন কথাটা কি 2-3 খানো রয়েছে না, সইরা গেছে কতক্ষণের ভিতরে, পুরাটা জিরুন গ্রামে কতক্ষণের ভিতরে সইরা গেছে, কাতে যেহেন দিয়া যায় এহেন দিয়ে তারে লইয়া ফলা পানি সুইটটা বাড়ি এতে বেড়ে সুই দিয়ে আইস দিয়ে তার হয়, এই কারবার যাইতে আছে, এর ভিতরে গেছে 10-15 বছর, তে ঘরও গুস্ত রান্নার খাইতে পারে, ওই মনে হয়ে গেছে তে আর গুস্ত খাইতে পারে, এর ভিতরে 15 বছর পার হয়েছে পরে গ্রামে একটা বড় লোক মারা গেছে, সেখান থেকে 15টা বড় গরু আনি না জাফতের আয়োজন করছে, তো তে মনে করছে 15 বছর হয়েছে, সকলেও বুঝলা লাইছে, আমিও তো বুঝলা লাইছি, এখন তো বোন খাইতাম পারাম, এই আমটা যেতে ফেস টেস কাঁচামুচ টেস লইয়া গিয়া খাইতে বইছে, সবজি দেওয়ার পরে গুস্তটা দিছে, পরে মা হাড়া দিয়া নলাটা দিব, ফিসে দিয়া কেটা জানি ইন্ডিয়া,
ইন্ডিয়া কইতে দেরি তো কি আরাম না বেহারা তো বইয়া রয়েছে না উঠটা লাইছে অসুবিধার দল তোরা খানার ইয়ে করি ফোটাই মতো যেতে পারতেছে ভাইও 15 বছর আগে গরুর গোস্ত মনে কইরা ভুলে একবার শুয়োরের গোস্ত খাইয়া লাইসলা এটা 15 বছর পরেও তুমি ভুলতে পারো না এই শুয়োরের গোস্তের চাইতে আরো জঘন্য পায়খানার চাইতে আরো জঘন্য কুত্তার গোস্তের চাইতে জঘন্য সুদের টেহা কেমনে ডেলি ডেলি খাও তোমার দি একবারও বমি বমি ভাব হয় না কি আব্বা কি রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মরতেন না চামড়া দি হট হয়ে গেছে দাঁত দিয়ে 2-3টা লড়ে এরপরেও দিয়ে আপনি লাইরা সেরা চলেন ওই যে রইতে বইয়া মনে আছে নি কথা এরপরে আপনি লাইরা সেরা চলেন আপনি লাড়া থামাইবেন কবে হ্যাঁ হ্যাঁ এরপরে কেমনে এই কারবার করে কুদ্দুরা চিন্তা করে চললেন আব্বা খাও দৈরা তোরা কেউ কইতো না সব হুজুররা পরের বছর ওয়াজের চিন্তা করে আর মুস্তাক ফৈজি একবার আইলে আর না ওনে লেগে দোয়া পড়ে খতম দাঁড়িয়ে মান্যত করি আল্লাহ হার যেন হেন যাওন না লাগে কি করাম আনন্দ লাগে এত ঘন ঘন যাওয়ানোর সময় নাই এরপরেও তোমরা কইয়া যাই ভাই এমনি কেউ কইতো না বুঝাইয়া বা ও কেউ কইতো না আপনার কবর আপনি যাইতেন আপনার কবর আমি যাইতাম না আমার কবর আপনি যাইতেন না ভাই ও 32টা বছর মুস্তাক ফৈজি মাহফিল করি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আবজাই জিরুন বোসাগাজির মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবু মারহাবা কয় জোরে কয় না মারহাবা ও ভাই মনে রাখা চললো মনে রাখা চললো এবার আম্মারে 2টা কথা কই কোথাও নিও আম্মারে 2টা কথা কই আমরা বেড়াইতে মনে করবো হুজুরে বেরিয়েছে কোনো সময় ওয়াজ করে না রান্দা খাওয়াই দেখা আগামী বছর কাম লাগলে বাবুর সেই না রান্দায় তারপরেও তারারে কতক্ষণ ফোদাইল আমি এক মাহফিল গিয়া দাউদকান্দি কইছি ও তখন মহিলারা দফর ওয়াজ একবার ফালদা কহিল ধরেন আমি আপনার তো বাইর যেতেন না এই কথার পরে বাইর যেত না জিয়ের ভাই থেকে খেলা আমার বউ যদি শুনে যে আমি কইছি ধরেন ভাই আমিন কয় না রে আম্মা ও আম্মারা মন দিয়ে শুনো গো আম্মা তোমরার মতো একজন বেডিয়াই এই বেডির নাম আছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরার মতো মহিলা এই ফাতেমায় নবীর আদরের কন্যা এই বেডির বিয়ে হইছে হযরত আলীর লগে বিয়া 2 জন ফুত হইছে হাসান হুসাইন এই ফাতেমার জ্বর উঠছে কি উঠছে ঘুমাইলেছে না ফাতেমার কি উঠছে ফাতেমার জ্বরের ভিতরে বিড়ি কানতে আছে আলীর ঘুম ভাঙ্গা গেছে লাভ দিয়ে উঠছে লাভ দিয়ে উঠতে আলিয়ে কপালটা তার দিয়া দেহে কপালটা জ্বরে ফুইরা যাইতে আছে বিজ আপনার সংসার কি করলাম আপনি আমার প্রতি খুশি নি আব্বাই কইছে স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয় তাহলে আল্লাহ বলে খুশি হয় আমার ব্যাপারে আপনি খুশি নি কর ভালো লাগে না আলিয়া ডাক দিয়া কয় ফাতেমা গো তোমারে কি আমি বউ হিসাবে ফাওনের কথা নি আল্লাহ তোমারে যেই মর্যাদা দিছে নবীজি দয়া কইরা না তোমারে আমারা তন্না তুল্লা দিছে আমি কি জীবনে তোমারে ভালো কিছু দিতাম পারছি নি মজার একটা খাবার দিতাম পারলাম না তোমারে একটা নাকের ফুল 2টা কানের দুল না দিতাম পারলাম গলার মালা না দিতাম পারলাম হাতের বালা না বেনারসি কাঁথার নাম একটা বক্স কিছুই দিতাম পারছি না গো ফাতেমা 3 বেলা খানাও তো দিতাম পারছি না তুমি অনেক ভালো মানুষ আমি সাক্ষী দিলাম আলিয়া কয় আমারটাও কই আলাও না আমি কি রহব কাফনে আমার সাল্লা বালা এর ভিতরে ফাতেমা আত্রাত ধরছে ধরে কয় স্বামী গো যদি রাতের বেলা বরে যাই তাইলে ফজর পর্যন্ত দেরি কইরেন না ফজরের আগে আগে আমারে হাসান হুসাইন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া আমারে তাড়াতাড়ি জানাজা দিয়া লাইয়া রান্দায় থাকতে থাকতে ফজর পর্যন্ত নিয়েন না কোমা কয় কি সমস্যা কি তুমি হইল নবীর মাইয়া তুমি মারা গেছো শুনলে কত মানুষ আইব জানাজাত তোমার এমনি নিরাল কবর দিতাম কে রে আলিয়া ডাক দিয়া কয় কে রে নিরাল কবর দিতাম ফাতেমা কয় এটা আমার ওসিয়ত কই তুমি এই ওসিয়ত করো কে রে কয় বিয়ার আগ পর্যন্ত
কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, কোনোদিন যেই মানুষ আমারে দেখতে পারতো না, পর্দা করা যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে তারা আমারে জীবনে দেখছে না। মামাতো, ফুফাতো, খালাতো, তালতো, চাচাতো, জেঠাতো, ফারাতো, যত জাতের ভাই আছে কোনো ভাইয়ের সামনে আমি গেছি না যারা আমারে দেখা নিষেধ। আমি সাজ্জা রিক্সাওয়ালারে দিয়া বাউনফাড়া কোনো গেছি না। আমি জীবনে কোনো বেড়াইতে সামনে পড়ছি না। বিয়ার পরেও আমি 14 জন পুরুষ ছাড়া আপনি আব্বায়, মামায়, চাচায়, দাদায়, নানায়, এরকম 14 জন পুরুষ ছাড়া কারোর সামনে আমি যাই নাই গো স্বামী। ও স্বামী, আমি যদি মরে যাই, আপনি যদি লাশটা ফজরের পর পর্যন্ত রাখিয়া দেন, আমারে যখন কাফন পরাইবেন, মসজিদের খাটও যখন শোয়াইবেন, বাইরে দিয়া, কাফনের বাইরে দিয়া মানুষে দেখবো আর কইব, ওমা ফাতেমাদি বাইটায় না আসির, ওমা ফাতেমাদি লম্বায় না আসির, ওমা ফাতেমাদি মোড়ায় না আসির, না 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 ফাতেমায় সিহনে না আসির। লাশের কাপড়ের বাইরে দিয়েও তো বোঝা যায় মোড়া না সিহন, লম্বা না বাইটা। জীবনে জীবিত থাকতে কোন পুরুষের সামনে গেলাম না, মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চাই না। কি কথা রে, কথার ওজন কুদ্দুরা, কথার ওজন কুদ্দুরা রে, কত বড় কথা কইয়া লাইছে। আম্মা, ও জিরুইনার আম্মারা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হে গো, তোমার সারে না, তোমার ইজ্জত হয় না, তোমার তোমার ইজ্জত হয় না। ব্যাপার দইটা মন্ডায় কয় আল্লাহ নবী কয় আমি নিজে দেখে আইছি। আমি যখন মেরাজ আসলাম, আমি গিয়ে দেখি সুন্দর সুন্দর মাইয়া ফান, ষোড়শী যুবতী কুমারী কন্যারা এই সুন্দর চেহারা দেখাইয়া জাহান্নামের আগুন বইয়া রইছে। সকলের নুকটিরম বড় বড় ফিতলার লোহা দিয়া বানাইন না, নিজের গালের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে, নিজের বুকের গুস্তরি নিজে টান্না ছিঁড়তে আছে। আমি কই জিব্রাইল রে, এই বেডিয়েত্রী কেডা রে, এই বেডিয়েত্রী কেডা, কেমনে নিজের নিজে অত্যাচার করতে আছে। কই বেডিয়েত্রী আপনার উম্মতের ভিতরে একদল যারা বেফরদা হইয়া কাঁচা বাজারও গেছে। জীবনে বাংলাদেশও কাঁচা বাজারও বেরিয়ে দেখছি না, মাছ বাজারও দেখছি না। অহন বংশাবলী বেড়া আজ বেরিয়েতে ডরে বাজার সাইরা দিছে, ঠিক কিনা? আম্মা তুমি মরতা না, আম্মা আম্মা তুমি কবরও যাইতা না, রঙ্গের ঘরে দৌড়াও। আম্মা মনে রাখ্য কথাটি, আমার যেতক্ষণ জেহেন দিয়া কথা আছি কোনাকান সিমাইরা সবটি বুঝাইয়া কোয়ার চেষ্টা করছি। আপনি যদি না মানেন, আমি কইতাম পারাম যে আল্লাহ আমি কোনো কৃপণতা করি নাই বলার ক্ষেত্রে, কোনো ডরাইও নাই, সরমও রাখি নাই। আমি ওখানে কোনাকান সিমাইরা কইরা দিছি, তারা মানসা না কেড়ে তারারে ধরো, একজন একজন করে ধরো, আমি শেষ, আমি মুক্ত, ঠিক কিনা কন? চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন, চিন্তা করে চললেন। 32টা বছর ওয়াজ করি, মাহফিলের বুঝি তো নমুনা বুঝি, তবে আজকে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা কথা কই, আমি কোনো ফিরসাব হইতাম চাইতাম, আমি কোনোদিন মাথায় আসেও নাই যে আমি নাগাইশের ফিরসাব হব। আমার দাদা 96 সালে আমি কামেল ফাঁস করছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করছে, 85 সালে আব্বা মারা গেছে। 85 সালে আব্বা মারা যাওয়ার পরে দাদা ওখানে বেশি ভাঙ্গা গেছে গা, দাদার হাতে আমার লেখাপড়া সব কিছু দাদার হাতে। আমি লেখাপড়া শেষ করে সারছি, দাদায় খবর দিছে আমি তখন ঢাকা, বাড়িতে আসো জরুরি কাজ আছে। সব আমরা ভাই বোন আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী দরবারের খলিফা মুরিদ গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া দাদা খেলুইয়া কইতে আছে যে আমি এই কোন সময় মইরা যাই, আমার তো নিয়ত আছিল ফয়েজ আহমদ, মানে আমার আব্বার কথা কয়, আমার পরে ফয়েজ আহমদের দরবারটা চাইয়া রাখবো। তেতো গেল গা এন্তেকাল কইরা, তখন কেড়ায় দরবারটা চাইয়া রাখবো। আমি নিয়ত করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউ মাউ করে কান্দা শুরু করলাম। আমি কই দাদা আপনার নিজের আরো 3 ফুট আছে, আব্বা এনা মারা গেছে, আরো তো 3 জন ছেলে আছে আপনার, আমার বড় ভাই আছে, কেউ এটা বাদ দিয়া আপনার আমারে ছোট মানুষ আমার উপরেই ফোসা কেড়ে। দাদাই আমারে জড়াইয়া ধইরা কান্দা কইছে যে আমি জানি কারে দিয়ে হইব, তুমি ফার বাদে কে তোমারে। আলহামদুলিল্লাহ কইতাম না। এরপরে আমি দাদারে করে আমি তো এই ফিরসাব হইতাম চাই না। বাংলাদেশে ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমি দেখছি ফিরসাব কিতা, ফিরসাব আইয়া একটা বোয়া দেয়, মুড়িদারা গিয়ে দেখা করে,
তো ফিসাবেরা তো হাদিয়া দেয়, ফিসাবে এই টিহা ব্যাগ বইটা লইয়া যাই বাই দিয়ে দিয়ে খায়, হগিন নিবে টিহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়। আমার করে সরমে করতো এটি দেখলে। এইরকম একটা বেড়া মাটি কাটলেও তো 500 টাকা পায়, এবারে অটো চালাইলেও তো 1000 টাকা পায়, এবারে বইয়া থাকে গরিব মানুষের না টেহা দেয়, আবার একটা বইয়া বইয়া খায়। এবং স্টাক হয়েছি, চেষ্টা করেছি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশের সবসময় পাশে দাঁড়ানোর জন্য। রোহিঙ্গা মুসলমানেরা আমি 5 বার ট্রাক ভর্তি মাল লইয়া আলেমোলামা লইয়া গেছি, আমি 5 বার সিলেটের বন্যায় আমি গেছি। এই করোনার সময় আমি নিজে ঘরে ঘরে গিয়া চেষ্টা করছি কিছু টেহা দেওয়ানের লেগিয়া। জীবনে কোনোখানে আতফাইত্যা খাওয়ান না, শরম করে, সত্যি শরম করে, এটা নিজে পছন্দ করি না। কিন্তু দাদারে বললাম, দাদা আমার যদি ফিসাব বানাইতে হয় তাহলে আমি আতফাতুন্না ফিসাব হইতাম না, আমার এই দরবারটারে একটা দিন আর মার কাজ বানাইতে হইব। কয় কি আই মুরব্বি, মুরব্বি আচ্ছা হইতে পারে, তোরা যখন কইছ বেশি বেশি সাইডাইব এবার আউন না বেড়াই মার হাবা বলো, কথাটা শেষ করি, কইলে তো আপনি কথাটা। তখন আমি কইলাম, দাদা যদি এটারে দরবার সাজাইতে হয় আপনি আপনার কিছু জমিন দিয়া যান। দাদা তো ধনী মানুষ ছিল না, দাদা মাত্র 9 শতক জায়গা, কয় শতক? 9 শতক জায়গা দরবারের নামে দিছে। এরপরে আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, আমি জায়গা কিনছি এই পর্যন্ত 1800 শতক। কয় শতক? 18 শতক। মার হাবা কয় না, দাদাই দিছে কয় শতক? তখন কয় শতক? 1800 শতক, 18 একর। 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কোন কেন? মসজিদরা 3 ঘর আমার, এর ভিতরে যাবি জমা পড়াই কেমনি কেমনি মানুষ উইনা লাইছে। এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া এমনি আইয়া ভিড় জায়গা যায়, মানুষ জায়গা দিতাম পারি না। নিয়ত করলাম সুন্দর করে একটা, আডাডি করে কাটাবি, হ্যাঁ সবাই বসো, সবাই মিলে দোয়া করাম, কবুল একটা মাহফিল। আরে মার হাবা বলো। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা কইলাম, আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, আমার বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তাই বিদেশ টিদেশে যাই, মসজিদের ছবি টবি তুললা লই আই, এটাই না তারারে দেখাইছি, তারা এটি দিয়া একটা ডিজাইন কইরা আমার কাছে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, আমি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কত বড় এটা? কত বড়? আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? করছত কিতা? আরে কাগজ কলম ফাইলি কি সেইটাই করে, তোরা এতটা মসজিদ একটি কইছি, তোরা রে এটা করতে কত লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? কইছে পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়। আর জাকির ওখানে না মেম্বর, একে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন কি কিতা কি মানে পরিচিত। আমি যে কইছি কত ইয়া টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা কি তার বিপদ। মার হাবা বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। যখন আমি এখান দিয়ে আমাদের কইলো, সময়টা আসিল বিকালবেলা, শীতকাল্লা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। এটা কি সিহন গাম দেওয়ানোর কথা না? শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে। পরে এখান থেকে হয়তো ডরাইয়ার না। আমি কই বাহির সত্যি কেন আমার মতো বেড়া কেন খারাপ রয়েছে, এটা সে হাতে ফুটে জীবনের কথা দুপুর হইয়া কই নিয়ত করে নাইম দালাম। আমি নিয়ত করলাম, যা আল্লাহ যা করে করবো, মসজিদ ইনশাল্লাহ করাম, আর কাড়াকাড়ি করতাম না। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2 কোটি 15 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ করতেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2 কোটি 15 লাখ, বাহিটা পেলাম কই? মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছিলাম, গেছি পরে দেখি লোকে লোকারণ্য ঈদগাহ ময়দানটা, কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি। হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি,
সবাই মিললে যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার হাত হয়েছে। মার হাবা কয় না? আমি যারে পাই, একটা রিক্সাওয়ালা পাইলো, তার কাছে আমি মসজিদার কথা গাড়ি দিয়ে কি করাই পারলে তো বোঝা মুশকিল। এই জন্য আমি কুমিল্লাতে ঢাকা যাইতেছি বাসে, লগে দিয়ে একবার বইয়া রয়েছে সিদ্দিকাপুর মতো। তো আবার রেজে গেলাম, একটা জিনিস চাইবেন নি? কি তা হলো? আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি। করো, বিরাট মসজিদ, কই হইছে? আমি হইছে না, ওইব। কয় এটা কখন হইলে হলো? আমি এটা না গাইস। কয় কেমনে কিতা করতেছেন? আমি 25 লাখ দিছি, আর যে যেমনে যা দেয় লইতে আসি। আমি কিছু দিতাম নি, আমি এটার লাগিয়ে দেবো। তোমার আমার মসজিদ দেখানের ঠেহা আছে কোনে হলো? তুমি নি দেখা 2টা ঠেহা দেও, এটার লিগে তো দেখাইছি। মার হাবা কর না কেন? আবার কিছু দিছে এমনি এমনি করে, আল্লাহ করলে 2,15,00,000 টাকা খরচ করে লাইছি। কালকা সারাটা দিন এই কোম্পানিগঞ্জ রইদমিতে ঘুরা ঘুরা এই ইট কালেকশন করছি। 22,000 না 23,000 ইট ওয়াদা করে এসে সকাল থেকে ইট আওয়া শুরু হয়েছে। শুধু ফ্লোরটা করতে 33,000 ইট লাগে, 10 টনের উপরে রড লাগে। কি যে একটা সেরা বেড়া যাইতে আছে, এটি কই আলাপ নাই। তো ইনশাল্লাহ হইব, যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না, আল্লাহ করাইবো ইনশাল্লাহ। মার হাবা কর না কেন? আমরা কি জান্নাতে যেতে চাই? কথা কেন? সবাই জান্নাতে যেতে চাই। তো সমস্যাটা কি? আল্লাহ জান্নাতে নিতে চায়, আমরা যাইতে চাই, তাহলে আর তো কোনো সমস্যা নাই। সমস্যা হইলো এক জায়গায়, আমরা মুখে মুখে বলছি আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা কাজ করি জাহান্নামী কাজ। ঠিক কিনা বলেন? তো জাহান্নামী কাজ করে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। আপনি চিটাগঙ্গের বাসে উঠে আপনি তো ঢাকা যেতে পারবেন না। উঠবেন চিটাগাঙ্গের বাসও, কইবেন যে আমি ঢাকা যাইতাম চাই, এটা যেমন হবে না, আপনি জাহান্নামের বাসে উঠে জান্নাতেও যাওয়া হবে। খুব খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনেন। প্রত্যেক বছর ওয়াজ শোনা এটা আপনাদের জন্য খুব বেশি, আমি মনে করি একটা জীবনে খুব বেশি জরুরি না। কারণ প্রত্যেক বছর আপনি ওয়াজ শুনলেন, মানলেন না, তো লাভ হইল কি? বরং 1 বছর শুনবেন, সব সময় মানবেন, এটাই না লাভ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা মানুষ তো ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে ফেরেশতাদেরকে ডেকে সেদিন মানুষ বানানোর ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। আমরা জানতে পেরেছি 1,500 বছর আগে নবীজির সেই কোরআনের মাধ্যমে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য সকল আয়োজন। আপনি যে মসজিদ দেখেন, কেন এই মসজিদ? মসজিদে নামাজ পড়ে পড়ে মানুষ জান্নাতি বান্দা হয়ে যাবে। আপনি যে মাদ্রাসা দেখেন, কেন এই মাদ্রাসা? এই মাদ্রাসায় পড়ে পড়ে ছেলেরা আলেম হয়ে জান্নাতের দিকে রওনা করবে। জুমার খুতবা বলেন, ওয়াজ নসিহত বলেন, ইসলামী কিতাব ধর্মীয় পুস্তকাদি বলেন, কোরআনের তাফসীর বলেন, নবীর হাদিস বলেন, যা কিছু সব কিছু একটাই কারণ, মানুষগুলোকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে নেওয়ার জন্য কত ব্যবস্থা করেছেন। একদিন আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজ করার হুকুম করেছেন। এই বাচ্চাগুলো নামাই দাও, বেশি নড়াচড়া করলে। 9টা কাজ করতে বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। নবীজিকে কয় আপনি 9টা কাজ করবেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এই নবীরে তো কাজ করার কথা বলারও দরকার নাই। নবীর তেমনি কোনো গুনাহ নাই, গুনাহ তিনি করেন না। তার সামনের গুনাহ, অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ করারই সুযোগ নাই, মাফ করারও দরকার নাই। ওনারা গুনার কাছেও যান না। গুনাহ যেন না করতে হয় এবং গুনার চিন্তা যেন মাথায় না আসে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীদের অন্তরকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে পরিশুদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই কোনো গুনাহ করেন, গুনার চিন্তা কিন্তু আগে আসে ব্রেইন, এটা অন্তরে, মনে, ব্রেইন থেকে মনে চিন্তা করে সেটা আপনি আস্তে আস্তে গুনার সুযোগ এই প্রস্তুতি গ্রহণ করে। আটকা কোনো কেউ গোনা করে লায় না যে আপনি আটতাছে দেখছেন যে কলা শরীরে থাক ফাইনাল হয়ে যায় গিয়ে, এত সোজা না। এটা একটা পরিকল্পনা আছে। কার কলা গাছ তারা কেউ চাইয়া রয়েছে নি, হ্যাঁ আবার গাড়াতে একজন খেড়া করাইয়া তে আইয়া সেটা আবার কলা গাছের কাছে খেড়িয়া কাশ দেয়, কেউ দেয়নি, কেড়া রেখে, এরকম কত আয়োজন টায়োজন করে আর পরে চুরিটা পড়ে। এমনি কোনো আটকা কোনো কেউ চুরি করে না। তাইলে গোনার চিন্তা যখন মাথায় আসে তখন এটা মানুষটাকে পরিকল্পনা করে গোনা করার জন্য, নানান পরিকল্পনা, নানান আয়োজন, এরপরে গিয়ে গোনা করে। তো গোনার চিন্তায় যদি আপনার মাথাত নাই তো তাহলে আপনি আর গোনার চিন্তাও করলেন না, গোনা তো করার প্রশ্নই আইল না। গোনার চিন্তা যেন না আসে মনে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু, এই নবী দুনিয়াতে যখন পাঠাইলেন ওনার বয়স সামান্য কিছু 2-2.5 বছর উনি দুধ খাইছে। ফিরে আবার যখন নিয়ে গেছে 2.5 বছর 3 বছরের কম, এমন সময় আল্লাহর নবীকে বিবি হালিমাতুস সাদিয়া আবার তার বাড়িতে ফেরত নিয়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমে একবার নবীজিরে গিয়ে আনলো টাকার বিনিময়ে। তায়েফ নগরীর বিবি হালিমা, তৎকালীন জমানায় মক্কার যে নিয়ম ছিল যে মহিলারা বুকের দুধ বাচ্চারা খাওয়াইতো না, কি করতো, দাইমা দিয়া, দুধমা দিয়া দুধ পান করে। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া উনি তায়েফ থেকে আসলেন, আইসা নবীজিকে নিয়ে গেলেন। এখানে লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নিয়ে যাওয়ার পরে উনি গিয়া দেখলেন যে ঘরের ভিতরে শুধু শান্তি আর শান্তি, অভাব অনটন, দুরুক সুখ সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর উসিলায় সব কিছু বিদায়। তো নবীজি যখন মাত্র ঘরে গিয়া লইয়া ঢুকছে নবীজিরে, তখন নবীজি কুলের শিশু, বাচ্চা দুধ খায়। নবীজিরে লইয়া ঘরে গেছে, পরে হালিমার স্বামী দৌড়াইয়া কইতে জানি গুরান দিয়া ঘর আইছে। আইয়া সে কইতেছে, হালিমা এই দুধ দোয়াই না বালতিটা তাড়াতাড়ি দাও। তো হালিমাকে দুধ দোয়াই না বালতি দিয়া কিতা করবেন, আমরা দুধ দোয়াই না, কোনো উড়ও নাই, ছাগলও নাই, গাভীও নাই, তো আপনি দুধ দোয়াই না বালতি দিয়া কিতা করবেন? আর আপনার যেই উঠটা আছে এটা তো অনেক আগে বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বান টান একবারে শুকাইয়া চামড়ার লোকে লাগিয়া গেছে, তা আপনি এই দুধ দোয়াইয়া বালতি দিয়ে দিবে না তুমি? তা হালিমাকে, আরে দিতে তো আমার আপত্তি নেই, দিয়ে এটা কিতা করবেন, দিবে না। হালিমার জামাইয়ে দুধের বালতি লইয়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দুধ বইরা বালতি সহ আবার ঘর আইছে। হালিমাকে দুধ ফেলেন কো? দুধ কই, আমরা তো কোনো প্রাণী নাই দুধ দেওয়ার মতো, কই ফেলেন? হালিমার স্বামী ডাক দিয়া কয়, ও হালিমা, আমরা মক্কা থেকে যে উটের পিঠে করে তায়েফ নগরীতে এসেছি, আমি তোমরারে গড় দিয়া একটু হাঁটাহাঁটি করার জন্য ঘাটার দিকে গেছিলাম। আমার হঠাৎ করে নজর পড়ে গেছে উটটার বানের দিকে, তাকাইয়া দেখলাম কত বছর আগে এর বাচ্চা দেওয়া বন্ধ হয়েছে, দুধের বানগুলা শুকাই গেছে। কিন্তু আমি বাইরে গিয়া দেখি দুধের বানগুলা দুধে ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখি দুধের বানগুলা ভরা, এর লেগে তোমারে বালতি নিছি। হালিমা, দুধ তো শেষ হয়েছে না, বালতি ভরে গেছে,
এখনো বানের ভিতরে দুধ, সুবহানাল্লাহ কয় না? এরকম একদিন না, প্রায় দিনে এইরকম হয়তো দুধ গুলদা শেষ হয়ে আইলে আবার গিয়ে দুধ দোয়া জানতো, অথচ বাসুন নাই, দেহা নাই, কিন্তু দুধ ঠিকই ফাইতে আছে, সুবহানাল্লাহ কয় না? হালিমার স্বামী দুধ দোয়ানোর পরে নিজে খাইলেন, হালিমাকে খাওয়াইলেন, বাচ্চাদের জন্য রেখে দিলেন। এবার তিনি আবার ঘুরতে গেলেন, দৌড়াই আইসা কয়, হালিমা তাড়াতাড়ি একটা খাড়ি দাও। কয়, খাড়ি দিয়া কি করবেন? কয়, দিবায় না। কতক্ষণ পরে খাড়ি লইয়া বাইরে গেছে, মাথাত কইরা কিতা জানি লইয়া আইছে। হালিমারে কয়, ধইরা নামাও। নামাইয়া দেখে মক্কায় মদিনায় তায়েফে কোথাও খেজুরের সিজন নাই, কিন্তু হালিমার জামাইয়ের মাথার উপরে খাড়ি, আর খাড়ি ভর্তি গাছ পাকা খেজুর, গাছ পাকা খেজুর। হালিমার স্বামী ডাক দেওয়া, হালিমা নামাও, তাড়াতাড়ি ধরে খাড়িটা নামাও। খাড়িটা যখন নামাইছে দেখে গাছ পাকনা খেজুর। কয়, খেজুর পাইলেন কই? কয়, মক্কা থেকে আমরা একটা আজব শিশু এনেছি, একটা আজব বাচ্চা এনেছি। এই বাচ্চার উসিলায় উটের বানের ভিতরে দুধ চলে এসেছে। পুরো মক্কা মদিনায় তায়েফে কোথাও কোনো গাছে খেজুর নাই, কিন্তু আজব কারবার তাকাইয়া দেখলাম আমার কাছে খেজুর শুধু ধরেই নাই, খেজুর ধরে পেকে আছে। হালিমা গো, ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। হালিমা বাচ্চাটার অতি যত্নে বড় করতে আছে। আমার নবী বড় হইতেছেন। হালিমায় ঘরের সব গুছাইয়া দৌড়াইয়া গেছেন কুয়া থেকে পানি আনার জন্য।